আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড আর 316 পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। কথা বলবো আজকে সৌদি আরবের সুনামধন্য আলমারাই কোম্পানি নিয়ে, যেটা হচ্ছে সরাসরি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ নেবে এবং সরাসরি কোম্পানির নামে ভিসা হবে। ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ হবে আগামী 22শে জুন। আবারও বলছি, ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ হবে আগামী 22শে জুন। এই মুহূর্তে একটি পদে লোক নিয়োগ প্রদান করা হবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। শুধুমাত্র যাদের সাথে ম্যাচ করবে আপনারাই আসবেন, অন্যরা স্কিপ করবেন। ফোরক্লিপ অপারেটর, যেটা বেসিক বেতন হচ্ছে 740 রিয়াল, 400 রিয়াল দিবে খাবার, টোটাল হচ্ছে 1140 রিয়াল। বাসস্থান ফ্রি, ওভারটাইমের সুব্যবস্থা আছে। বয়স হতে হবে 21 থেকে 37-এর মধ্যে। বেসিক ডিউটি হচ্ছে 8 ঘন্টা, 8 ঘন্টার পর ওভারটাইম পাবেন। তবে জিসিসি লাইসেন্স লাগবে। যদি আপনার জিসিসি লাইসেন্স থেকে থাকে দেনই হচ্ছে আপনি আসবেন, এসে 22 তারিখ সকালবেলা এসে ইন্টারভিউতে অ্যাটেন্ড করবেন। অনেকের হচ্ছে ফোরক্লিপ অপারেটর, অনেকের হচ্ছে বিদেশ ফেরত এক্সপিরিয়েন্স আছে, বা আপনি এক্সপিরিয়েন্স সনদটুকুও দেখাতে পারেন, সমস্যা নেই। বা যদি কোনো কারো ফোরক্লিপ অপারেটর লাইসেন্স থেকে থাকে সেটা নিয়ে আসবেন। আমরা অলওয়েজ হচ্ছে একটা কথা বলে আসি আপনাদেরকে, যারা বিভিন্ন দেশে এই মুহূর্তে কর্মরত আছেন, আপনি যখন যে ট্রেডে কর্মরত আছেন, আপনি আসার সময় আপনার এক্সপিরিয়েন্স সনদ বা হচ্ছে আইডি কার্ড বা হচ্ছে লাইসেন্স এগুলো সঙ্গে করে নিয়ে আসবেন। পরবর্তী কোনো দেশে যদি আপনি চিন্তা ভাবনা করেন যাবেন, তাহলে হচ্ছে এগুলা আপনার ইন্টারভিউতে কাজে দেয়। তো হচ্ছে আলমারাই কোম্পানি সৌদি আরবের সুনামধন্য কোম্পানি। শুধু ফোরক্লিপ অপারেটর যারা যেতে আগ্রহী, আপনি চাইলে 22শে জুন ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারেন। এটা ভিসার কস্টিংটাও মোটামুটি নাগালের মধ্যে, মাত্র 220-এর মধ্যে হচ্ছে আপনি যেতে পারবেন। তবে ফোরক্লিপ অপারেটর অবশ্যই প্রপার কাজ জানতে হবে। দেন হচ্ছে এক্সপিরিয়েন্স তো আমরা বলে দিলাম, বিদেশ ফেরত অগ্রাধিকার পাবে, বিদেশ ফেরত আবেদন করতে পারবে। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন, চায়না টাওয়ার, পশ্চিম টাওয়ার, লিফটের 8, এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড, আর 316। দক্ষই বিদেশ যান, অর্থ সম্মান দুইটাই কামান। বৈধভাবে বিদেশে যান, রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান। আল্লাহ হাফেজ।